ভোটে বিজেপি হারার পরে আবাস ও 100 দিনের কাজে বাংলার জন্য কত বরাদ্দ করেছে শ্বেতপত্র প্রকাশ করে জানাক মোদী সরকার। এই দাবিতে বারবার সরব হয়েছে তৃণমূল। সংসদের ভিতরে বাইরে মোদী সরকারকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যসভায় পাল্টা জবাব শায়ের। খরচের হিসেব নিয়ে রাজ্যকে খোঁচা। हमने 6,244 करोड़ रुपया 14 से 24 तक बंगाल के अप्रूव किए हैं। 4619 करोड़ रुपया हमने रीएम्बर्स कर दिया है, मगर वहां थोड़ा प्रॉब्लम है हिसाब भेजने में। আমাদের যে প্রাপ্তি তার অঙ্কটা হচ্ছে 1,71,688 কোটি। শ্বেতপত্র দিয়ে বলবেনটা কি? টাকা তো দেওয়া হয়নি। এটাই তো ঘটনা। ভারতবর্ষের কেন্দ্রের অর্থ দপ্তর তাদের প্রকাশ করা এই কাগজটি আমরা আপনাদের সামনে ধরে দিচ্ছি। বাজেটে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগে লাগাতার সরব তৃণমূল। এই অবস্থায় মঙ্গলবার মোদী সরকারের হয়ে ময়দানে নামেন দুই মন্ত্রী শিবরাজ সিং চৌহান ও নির্মলা সীতারামন। এর মধ্যে বাংলার সার্বিক অর্থনীতির বেহাল দশার অভিযোগ তুলে সরব হন নির্মলা। নিশানা করেন তৃণমূল সরকারকে। West Bengal's share of the total industrial production of this country, which used to be 24%, today, you want to know what that number is? 3.5. That's the Bengal economy. In 2010, West Bengal accounted for 6.7% capital formation in India. Now it accounts only for 2.9%. They want a white paper. I'll give a white paper. পাল্টা জবাব দিতে দেরি করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রের বরাদ্দ নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিতে সরব হন। ছোট্ট প্রশ্ন নির্মলা সীতারামনকে করেছিলাম সেদিনকে যে 2021-এ বাংলায় মুখ থুবড়ে পড়ার পরে আপনি আবাস যোজনা এবং 100 দিনের কাজের কত টাকা 2021-22 অর্থবর্ষ, 22-23 অর্থবর্ষ, 23-24 অর্থবর্ষে বাংলাকে দিয়েছেন, রাজ্য সরকারকে দিয়েছেন, বাংলার মানুষের জন্য পাঠিয়েছেন? আপনি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করুন। উনি ধারাবাহিকভাবে রাজ্যসভায় এবং লোকসভায় মিথ্যে কথা বলে এসছেন, বাংলার মানুষকে বিভ্রান্ত করেছেন, দেশের মানুষকে বিভ্রান্ত করেছেন। আমার হাতে শ্বেতপত্র থাকলে আমি তো আক্রমণ করবো, আমি প্রকাশ করে দেব। এর আগে বাজেট নিয়ে আলোচনাতেও শ্বেতপত্র প্রকাশের দাবি তোলেন অভিষেক। 2021 में आपने बंगाल में हारने के बाद आपने मनरेगा के लिए बंगाल में कितना पैसा दिया, और आवास योजना में 2021-22, 22-23, 23-24 फाइनेंशियल वर्ष में आपने अगर साबित कर दिया व्हाइट पेपर रिलीज करके कि 10 पैसा दिया है, 10 पैसा। सर देखिए मैं व्हाइट पेपर मांग रहा हूं, ये चिल्ला रहे, अरे भैया व्हाइट पेपर दे दो, व्हाइट पेपर दे दो, कहानी खत्म। इनके पास कागज नहीं है और पूरा देश से कागज मांग रहा है सीए का नाम पे। ये बीजेपी है। সংসদের ভেতরে বাইরে মোদী সরকারকে চ্যালেঞ্জ অভিষেকের। বুধবার রাজ্যসভায় পাল্টা সুর চড়ান অমিত শাহ। हमने 6,244 करोड़ रुपया 14 से 24 तक बंगाल के अप्रूव किए हैं। 4619 करोड़ रुपया हमने रीएम्बर्स कर दिया है, मगर वहां थोड़ा प्रॉब्लम है हिसाब भेजने में। अकाउंट देना पड़ता है तो सरकार है, कोई पॉलिटिकल पार्टी नहीं है। धीरे धीरे आदत पड़ रही है, इंप्रूवमेंट आया है। अभिषेक बनर्जी कह रहे हैं कि व्हाइट पेपर व्हाइट पेपर बंगाल के बारे में लाएंगे। क्या क्या भ्रष्टाचार हुआ है सब इसमें, और जो भी नाम चेंज किया है, भ्रष्टाचार किया है, वो लाएंगे। অনেক বেশি অনিয়ম দুর্নীতি বিভিন্ন রাজ্যে হয়েছে, ডবল ইঞ্জিনের রাজ্যে হয়েছে। বাংলাকে প্রতিহিংসা পরায়ণ ভাবে বাংলার টাকাটা বন্ধ করছেন প্রহ্লাদ যোশী। বড় বড় কথা বলার আগে কোল মাফিয়া বিতর্কিত ব্যবসায়ীদের সঙ্গে নিজের ছবি, নিজের গোপন বৈঠক, সেটা আগে শ্বেতপত্র প্রকাশ করে জানান। নিউজ 18 বাংলা।